সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা, মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার? I'm not a journalist. Number one. Number two, আমি কোনো কৃত গোলাম না আপনার মতো। Number two. Number three, আমি একজন সচেতন বাংলাদেশী নাগরিক। আমি একজন ভুক্তভোগী নাগরিক, যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক বেশ্যাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল, আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়েছিল। মির্জা ফখরুল, আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, চিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত চিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে। মির্জা ফখরুল, আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না যেন 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল, তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব, আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11ই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27শে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল, আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি না একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ? ঠাকুরগাঁও সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার। এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই।
পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে। আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো। বেগম খালেদা জিয়া যদি মারা যায়, যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি।